আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই জ্যামিতি থ্রি জি এর ওই যে 9 পর্যন্ত আমরা করছিলাম, ঠিক আছে। 9 আমার যে করা দরকার আমি সেগুলো সবই করে দিচ্ছি। 9 মনে করো 3, 5, 6, 7 এগুলো করাইছিলাম। এখন আমি 9 8 নাম্বার প্রশ্নে বলা আছে, দেখাও যে এত বিন্দুটি এত এবং এত রেখা দেওয়ার অন্তর্ভুক্ত কোণ দ্বয়ের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। 12x 5y 12x 5y plus 1, 5x plus 12y, 5x plus 12y। দেখাও যে 01 বিন্দুটি এই 1 নম্বর রেখা এবং 2 নম্বর রেখা, 1 নম্বর রেখা এবং 2 নম্বর রেখাটি এত রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। অন্তর্ভুক্ত কোণ এই একটা সমদ্বিখণ্ডক, অন্তর্ভুক্ত কোণ আরেকটা, এইটা এই সমদ্বিখণ্ডক। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের কোণের যে কোনো একটির উপর অবস্থিত। 01 বিন্দুটি বলছে এই দুই সরলরেখার সমদ্বিখণ্ডকের যে কোনো একটার মধ্যে অবস্থিত হয়, এইটা অথবা এইটা, সেটা আমরা প্রমাণ করব। আগে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করি। এক ও 2 নং রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ 12x minus 5y1। পিছনের অঙ্ক না পারলে এগুলো কিন্তু কিচ্ছু বুঝবা না, পিছনেগুলো সব ক্লিয়ার করে আসতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না, ফাঁকি দিয়ে পারা যাবে না। ঠিক আছে। 12x 5y plus of 1, 12x 5y plus of 1, 5x 12y minus 16 is equal to 0। ঠিক আছে। এত এবং এত রেখা দুইটা, এই 1 নম্বর এবং 2 নম্বর রেখা হচ্ছে এইটা, তার চিত্র হচ্ছে এইটা। এই 1 এবং 2 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তাই না। সমদ্বিখণ্ডক দুইটাই হবে, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। এখন সমদ্বিখণ্ডকের আমি কিন্তু দুইটা কিন্তু বের করে ফেলছি, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। প্লাস মানে সূক্ষ্মকোণ আর মাইনাস মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এইটা এবং এইটা এর মধ্যে আছে। আলাদা করে ফেলবো, হর কাটা। দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি এখন বের করব। পজিটিভ চিহ্ন নিয়ে, ঠিক আছে। 5x 12y 16, তাই না। একবার পজিটিভ নিয়ে গেলাম, কারণ কত হবে 7x, 12x 5x 7x, 5y 12y, তাহলে কত হবে 17y। আবার এইদিকে আসলে কত হবে 17, এত দিকে উল্টো 0, তাই না। এটা হচ্ছে 3 নাম্বার, এই যে সমদ্বিখণ্ডক বের করছি একটা, 3 নাম্বার, তাই না। 3 নাম্বার। আরেকটা বাই করো মাইনাস চিহ্ন নিয়ে। আবার আবার
5x প্লাস 12y মাইনাস 16, এই যে 5x প্লাস 12y মাইনাস 16, এই যে নেগেটিভ চিহ্ন আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ইকুয়াল টু কত, সব বাম দিকে নিয়ে আসলাম, তাই না। 5x 17x মাইনাস 7y 15 0, তাই না। এটা হচ্ছে 4 নাম্বার। 1 নাম্বার 2 নাম্বার ছিল, 1 নাম্বার 2 নাম্বার ছিল দেওয়ার সরলরেখা, আর 3 নাম্বার 4 নাম্বার আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা বের করলাম। এখন আমাদের প্রশ্ন বলছে একটা জিনিস প্রমাণ করতে বলছে, দেখাও যে 01 বিন্দুটি যে কোনো একটি সমদ্বিখণ্ডকে 01 বিন্দুটি যে কোনো একটি সমদ্বিখণ্ডকে হয় 3 নাম্বার অথবা 4 নাম্বারে অবস্থিত, সেটা আমরা প্রমাণ করবো এখন, তাই না। বিন্দুটি একে বসিয়ে, না 3 এই যে 3 কাগজ শিখতে হবে। 7 × 0 এনে প্লাস হবে, প্লাস মাইনাস 17 × y প্লাস 17 ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না। আবার 01 বিন্দুটি চাইরে বসিয়ে, চাইরে লেফট হ্যান্ড সাইড, তাই না, লেফট হ্যান্ড সাইড 17 × 0 7 × 1 বিয়োগ 15, তাই না। নট ইকুয়াল টু 0 সিদ্ধ হয় না, তাই না। অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, একটা সিদ্ধ হয় আর একটা সিদ্ধ হয় না, তাই না। একটা সিদ্ধ হয়, একটা সিদ্ধ হয় না। বুঝতে বলা আছে একটাকে সিদ্ধ করবে, তাই না। সুতরাং 01 বিন্দুটি কত, একটি সমদ্বিখণ্ডকে অবস্থিত। এটা আমাদের প্রমাণ করতে বলছে 01 বিন্দুটি একটি সমদ্বিখণ্ডকে, একটা সিদ্ধ হয় আর একটা সিদ্ধ হয় না, এটি আমাদের প্রমাণ করতে বলছে। এখন তো শীতকাল চলে গেছে, এখন আর ওই যে গরম পানি লাগবে না, এখন এমনি সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে কি, এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক twice x plus of y, twice x plus y plus 3, twice x plus y plus 3, আর হচ্ছে 3x minus 4y plus 7, তাই না। বলছে এত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক,
মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে হলে আমাকে ওই যে A1 A2 প্লাস B1 B2 এটা টেস্ট করতে হবে। এখানে A1 A2 প্লাস B1 B2, A1 এর মান হচ্ছে 2, A2 এর মান হচ্ছে 3, B1 এর মান হচ্ছে y এর সহগ 1 আর B2 এর মান হচ্ছে কত -4, 6 প্লাস -4 2, তাই না, গ্রেটার দেন 0। A1 A2 যেহেতু A1 A2 প্লাস B1 B2 এত দুটো 0, এত গ্রেটার দেন 0, তাই না, এত গ্রেটার দেন 0, এত এবং এত অন্তর্ভুক্ত স্থূলকোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণ, তাই না। সুতরাং নেগেটিভ চিহ্ন বিশিষ্ট নেগেটিভ চিহ্ন বিশিষ্ট সমদ্বিখণ্ডকটি হবে সমদ্বিখণ্ডক। ঠিক আছে, গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভটা হবে মানে স্থূলকোণ আর নেগেটিভ হবে সূক্ষ্মকোণ। নির্ণয় সমদ্বিখণ্ডকের, তাই না, দ্বিখণ্ডকের সমীকরণ কত 2x প্লাস y9 প্লাস 3 কিশোরের যদি না করো কিচ্ছু পাবা না, কিচ্ছু বুঝবা না, তাই না, পরে দোষ আবার সারে করাইতে পারে না, সারে বুঝাইতে পারে না, তাই না। সব কিছু জিনিস আমি সব করাইছি, সূত্রে দেখাইছি, অঙ্ক করাইছি সেই শুরু থেকে, এবং সমস্ত জিনিসই আমাদের কি সবগুলো লাগে, দেমেদির একটা সাথে একটা মানে লিঙ্ক আছে, সব লাগবে। অ্যাক্টিভিটিগুলো পারবা না, এগুলো শুধু চেয়ে থাকবে, কিচ্ছু হবে না। আমি সূত্র লেখাই এগুলো সব লেখাই দিচ্ছি, কীভাবে আসলো, কীভাবে না আসে, না আসছে, কী করতে হবে না করতে হবে সব বলে আসছি, করে আসছি, অঙ্ক করছি, আরও করতেছি। ওগুলা করে পারলে এগুলা ধরতে পারো। প্লাস মাইনাস কত 3x 4y প্লাস 7, তাই না, এই যে এটা নির্ণয় ও দেখা যায় আমাদের আমি বলে দিচ্ছি নেগেটিভ, তাই না, অতএব প্লাসটা হবে না, প্লাসটা হবে না, তাই না। x y plus 3 divided by কত 5 root 5 equal to কত minus 3x 4y plus 7 that is equal to 5, তাই না, একটা root 5 হলো না, আর এটা হচ্ছে 5, তাই না, 2x plus y plus 3 that is equal to root 5 by 5, 3x 4y plus 7 এটা রাখতে হবে, এত কাজ করলে পারি 2 root 5
ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স, তাই না? আর কত ওয়াই কমন গেলে রুট ফাইভ মাইনাস ফোর ইন্টু ওয়াই, থ্রি রুট ফাইভ প্লাস সেভেন এত এইটাই, এটা হবে নির্ণয় সরলরেখার সমীকরণ, তাই না? ষোলকোণের সমদ্বিঘন, সমদ্বিঘন কিন্তু সরলরেখায়। অনেক নিয়ম, অনেক সরল, অনেক সূত্র, সূত্রের চেয়ে নিয়ম কারণ সবচেয়ে বেশি, তাই না? একটা অঙ্ক কীভাবে সলভ করতে হবে, কীভাবে আগাতে হবে, অনেক নিয়ম কারণ সব জানতে হবে, পিছনেগুলো লাগবে, সামনেগুলো লাগবে, এগুলো সব মনে রাখতে পারলে তাইলে অঙ্ক তাড়াতাড়ি করা যায়। আমি তো বাদ দিইনি, যা দরকার সব করে দিচ্ছি, এত অঙ্ক লাগে না, এবং 100%। এই বিন্দু দেওয়া আছে, কি এই বিন্দু দেওয়া আছে কত, 3 0, বি বিন্দু দেওয়া আছে 0 2, আটা দেওয়া আছে, টি বিন্দু দেওয়া আছে 3√3 বসতে বসে এই বিন্দু দেওয়া আছে 0 3 0, বি বিন্দু হচ্ছে 2 0 2 3 0 3 0 আর হচ্ছে 0 2, আর পি দেওয়া আছে 3√3। এত তিনটা বিন্দু এ বি পি, তিনটা বিন্দু পি এ এবং পিবি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন পি এ এবং পিবি সরলরেখার সমীকরণ বের করতে হবে, তাই না? পি এ এবং পিবি, পি এ এবং পিবি, পি এ না, পি এ এবং এ বি, পি এ, পি এ রেখার সমীকরণ, তাই না? সমীকরণ পি এ x minus of x1 is x1 or x1 বিয়োগ of x2 3, y বিয়োগ of y1, y1 বিয়োগ of y2 is √3 y2, যে এরকম আসে, ঠিক আছে? x minus of x1, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, x2 y2, x minus of x1, x1 বিয়োগ of x2, y বিয়োগ of y1, y1 বিয়োগ y2। কোনাকুনি গুণন করলে এটা যে পি এ রেখার সমীকরণ, আবার এ বি রেখার সমীকরণ বাই করতে বসে, তাই না? পি এ এবং এ বি রেখার সমীকরণ বাই করে, এই যে এ আর বি, x minus of x1 divided by x1 বিয়োগ of x2, y বিয়োগ of y1, y1 বিয়োগ of y। এই বিন্দু আর এই বিন্দু ধরছি পিবি, তো অর্থাৎ x minus of x1 divided by x1 বিয়োগ x2, y বিয়োগ of y1 আর y1 বিয়োগ y2, y। বজ্রগুণন করছি, দুইটা দুই সাইডে ছিল, একদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা চলে যাবে, বুঝতে পারছো? মাইনাসটা চলে যাবে, 2 ইন্টু এক্স মাইনাস 3 আর হচ্ছে 3y, কত হবে 2x প্লাস 3y মাইনাস 6, এত কি বলতে শুরু
এইটা হচ্ছে 2 নাম্বার রেখা, এই যে দুটা রেখা বাই করতে বলছে আমাদের। এটা হচ্ছে PA, আর হচ্ছে AB। এই যে PA আর হচ্ছে AB, জানি এই কথা না, আর হচ্ছে PA আর হচ্ছে এইদিকে দুটা দুটা বাই করবো আমরা সমাধি গণ্ডগোল সমীকরণ। চাইছে PA এবং PB রেখাদ্বয়ের, আগে রেখাদ্বয় ছিল, এখন রেখাদ্বয় বের করছি, বের করার পরে আমি কি করব, সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার প্লাস সমদ্বিখণ্ডক, এই জন্য প্লাস মাইনাস দিব, সমদ্বিখণ্ডক স্থূলকোণের এবং সূক্ষ্মকোণের। ঠিক আছে, পজিটিভ চিহ্ন নিয়ে, তাই না? আবার নেগেটিভ চিহ্ন নিলাম, নেওয়ার পরে y6 y একটা অ্যান্সার, এই একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা বের করছি, এটি বের করতে বলছি।
এবিসি ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক এ হচ্ছে 6 1, এ হচ্ছে 6 1, বি হচ্ছে 1 6, সি কত এটা বাইর করতে বলছে। এবিসি ত্রিভুজের এ দেওয়া আছে 6 1, এ দেওয়া আছে 6 1, বি দেওয়া আছে 1 6 এবং লম্ব কেন্দ্র পি, পি হচ্ছে 3 2। এই বিন্দুটা দেওয়া আছে কত, পি 3, এই বিন্দুটা লম্ব কেন্দ্র, তাই না? লম্ব কেন্দ্র কারে কয়? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বগুলি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্বগুলি, বিপরীত বাহুর উপর লম্ব রেখাগুলি যে বিন্দুতে ছেদ করে, তাই না, সেগুলোকে বলা হয় কি? লম্ব কেন্দ্র, তাই না? লম্ব কেন্দ্র। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে জায়গায় ছেদ করে সেটাকে বলে লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র দেওয়া আছে, এ দেওয়া আছে, বি, এটা ত্রিভুজ দেওয়া আছে, তার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু বের করতে বলছে, আর লম্বকেন্দ্র দেওয়া আছে। ওটা খুব কঠিন, দেখো। লম্বকেন্দ্র দেওয়া আছে 3 2। লম্বগুলো টানছে, লম্বগুলো টানছে না। এখন আমাকে সি বিন্দু বের করতে হলে একটাই রাস্তা, বিসি রেখার সমীকরণ বের করতে হবে আর এসি রেখার সমীকরণ বের করতে হবে। ওইটা ছেদ অনুযায়ী হবে সি বিন্দু, এছাড়া পারবো না। আমরা দেখো, বিসি রেখা বাইর করার জন্য আমাকে অনেক দূর আগাইতে হবে। আগে বাইর করবো এই রেখাটা বাইর করবো, এটার উপর লম্ব বিসি যায় এই বিন্দু দিয়ে, এভাবে আমি এই সমীকরণটা বাইর করবো। এপি বা এডি, এডি রেখার সমীকরণ। দুই বিন্দুগামী রেখার সূত্র x মাইনাস অফ x1, x মাইনাস অফ x1, x1 বিয়োগ x2, এই যে 3 3, y বিয়োগ অফ y1, y1 বিয়োগ অফ y2। ভুল হইলে আবার মিলবে নাকি? এই যে দুই বিন্দুগামী রেখা এপি অথবা এডি একই, এই বিন্দু এবং পি বিন্দুগামী রেখার সূত্র, অর্থাৎ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস অফ x1 ডিভাইডেড বাই x1 বিয়োগ অফ x2, y বিয়োগ অফ y1 ডিভাইডেড বাই y1 বিয়োগ অফ y2, এটা সরল করি। এটা সরল করলে কত হবে? x মাইনাস 6/3 y মাইনাস অফ 1/1। x minus of 6 plus 3 into y minus of 1, x minus 6 3 into y minus 1, এদিকে নিয়ে আসছি প্লাস হয়ে যাবে, অতএব x plus 3y, x plus 3y minus 9 এতটুকু হলো 0। ও ইহার উপর লম্ব, এটার উপর লম্ব, এই যে এটি, এটির উপর লম্ব বিসি এর লম্ব, বিসি রেখার সমীকরণ। বিসি রেখার সমীকরণ কত হবে? x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে আসবে, প্লাস কে লম্ব রেখার সমীকরণ। সব এগুলো বহুত করেছি।
পিছনে না পারলে এখানে জিরো। এক্সের সহগ ওয়াইয়ের কাছে আসছে, ওয়াইয়ের সহগ এক্সের কাছে আসবে, আর এক্সের সহগ ওয়ান ওয়াইয়ের কাছে যাবে, ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ, ওয়াইয়ের চিহ্ন যা থাকবে তার উল্টা দিতে হবে, অথবা এক্সের যে কোনো এক জায়গায় চেঞ্জ করতে হবে। তো প্রথম দিকে মাইনাস দিলে এটা খারাপ দেখা যায়, এই জন্য এই জায়গায় আমরা চিহ্নটা চেঞ্জ করি, আর এখানে একটা দুর্বল জায়গায় একটা কে লাগবে, সেটা প্লাস থাকবে বা মাইনাস থাকবে, যা থাকবে থাকবে, অসুবিধা নেই, প্লাসকে আমরা লিখবো, তাই না? প্লাসকে মাইনাসকে লিখলেও হবে। এত যা কি দিয়ে যায়, এটা যা কি দিয়ে, এই যা যা বিভিন্ন গান ফিগার ছাড়া কিচ্ছু বোঝা যাবে না, যা বিভিন্ন গান, তাই না? তাহলে সিদ্ধ করা 3 ইন্টু 1 ওয়াই মানে হচ্ছে 6 প্লাস কে এত দিকে উল্টো 0, অর্থাৎ কে দিকে উল্টো 3, কে দিকে উল্টো 3, তাই না? বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণ কত? কে মানটা বসাই দিব, রাইস এক্স মাইনাস অফ ওয়াই প্লাস, এটা হচ্ছে 1 নাম্বার। বিসি রেখা বাইর করছি, একইভাবে আমি এসি বাইর করবো, এই জন্য কি করতে হবে? বিপি রেখার সমীকরণ। আবার বিপি বা বিই রেখার সমীকরণ, বিপি বা বিই রেখার সমীকরণ, এই বিভিন্ন গাবি বি আর কি, এক্স মাইনাস অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান বিয়োগ অফ এক্স টু, ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান বিয়োগ অফ ওয়াই। ঠিক আছে নাকি দেখি? এই রেখাটা বি বিন্দু দিয়ে যায় আর পি বিন্দু দিয়ে যায়, তাই না? এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান বিয়োগ এক্স ওয়ান বিয়োগ এক্স টু, এক্স টু হচ্ছে 3, ওয়াই বিয়োগ অফ ওয়াই ওয়ান বিয়োগ অফ ওয়াই টু। ঠিক আছে, এটা করলে কত হবে? এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস 2 ওয়াই মাইনাস 6 বাই 4, 2 থাকে, তাই না? 2 থাকে, তাহলে কত হবে? এদিকে আসি, 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, ওই মাইনাসটা ওদিকে যাবে, তো প্লাসে এদিকে আসতে পারবে, ওয়াই মাইনাস 6 শূন্য সরল করলাম, ওয়াই সিক্স প্লাস ওয়াই, ওয়াই সিক্স প্লাস অফ ওয়াই মাইনাস 8, মাইনাস 8, তাই না? ওয়াই সিক্স প্লাস, তাই না? এই যে এটা হচ্ছে এই রেখাটা, এটার উপর লম্বা রেখা হচ্ছে এসি, আমি আসছি কিন্তু লম্ব করে, এটা কিন্তু যদিও দেখা যায় না, এটা কিন্তু 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এতের উপর লম্ব, এসি এর সমীকরণ, এসি এসি কত হবে? এক্স ওয়াই এর সঙ্গে ইন্টারচেঞ্জ, একটা প্লাস কে, যা কি দিয়ে যায়, যা যায় এই রেখাটা যায়, এই লম্ব রেখা এইটা যায়, এই বিন্দু যায়, এই বিন্দু আগের ছিল কি বিন্দু যায়, আগের ছিল বি বিন্দু গেছে, তাই না? এই বিন্দু গেছে, তাহলে সিদ্ধ করে, তাই না? এই বিন্দুটা কত? সি এর সমীকরণ, যা এই বিন্দু গামী, এই বিন্দুটা কত? এই যে 6 সিদ্ধ করাবো, অর্থাৎ কে ইকুয়াল টু কত? -4, অর্থাৎ রেখাটা কি হবে?
অতএব বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণটা কত হবে? এক্স মাইনাস টু এক্স ওয়াই, কে জায়গায় 4 বসাবো, এই 2 নাম্বার, এক এবং 2, এই রেখা এবং এই রেখা ছেদ করছে এই জায়গায়, এই যে বাড়াই দিলাম, এই যে বাড়াই দিলাম, ছেদ করছে না, সমাধান করব, তাই না? এক লিখি, এক এক সমীকরণটা কত আছে? একে 2 দ্বারা গুণ দিই, দ্বারা গুণ দিলে কত হবে? 6x টুয়াইস ওয়াই, 2 দ্বারা গুণ, বিয়োগ করলে ওয়াই কাটা, বিয়োগ করলে ওয়াই কাটা, 5x বিয়োগ করলে ওয়াই কাটা, তাই না? 10, তাই না? ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু -2, যে কোনো একটা বসাই দিই, কোথায় বসাই দিই? একে বসাই, একে বসাই, x এর মান -2, তাই না? -6 y প্লাস 3 এত ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু -3, অতএব c বিন্দু কত? এই যে -2 -3, এটাই বের করতে বলছে, এই পর্যন্তই।